আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। চিরবিদায় নিলেন মসজিদের নববীর প্রবীণ মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান। বিমানবন্দর থেকে ফেরার পথে বিপত্তি, অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন প্রবাসী। প্রবাস জীবনে 4 মাসের মাথায় লাশ হলেন সৌদি প্রবাসী। সৌদিতে পাচারের সময় বিপুল পরিমাণ ক্যাপটাগন পিল জব্দ। সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে সর্বস্ব লুট। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। নবীর রওজায় আর শোনা যাবে না সেই সুমধুর আজান। 25 বছরের মায়া কাটিয়ে না ফেরার দেশে মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান। ফজরের পর জানাজা শেষে জান্নাতুল বাকিতে চিরনিদ্রায় শায়িত করা হয় এই মহান খাদেমকে। মদিনার পবিত্র মসজিদে নববীর দীর্ঘদিনের মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 23 ডিসেম্বর ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। সৌদি আরবের 2 পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শেখ ফয়সাল নোমান 1422 হিজরিতে 2001 সালে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ 25 বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে নবীজির রওজা মুবারকের সান্নিধ্যে আজান দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর কণ্ঠের আজান বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। উল্লেখযোগ্য যে তিনি বংশ পরম্পরায় এই মহান দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন। তার দাদাও মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র 14 বছর বয়সে এই সম্মানিত পেশায় যুক্ত হন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন নিবেদিত প্রাণ খাদেমকে হারালো। দীর্ঘ প্রবাস জীবনে সব অর্জনই নিমিষেই শেষ। বিমানবন্দরের মাইক্রোবাসই হলো কাল। ভাগ্যের কি নির্মম পরিহাস। অজ্ঞান পার্টির নিষ্ঠুর ছোবলে সব হারালেন সৌদি প্রবাসী। সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন আলমগীর শেখ নামের এক প্রবাসী। সোমবার 22 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাড়ি ফেরার পথে গাজীপুরের চৌরাস্তায় তাকে অবচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী আলমগীর ময়মনসিংহের গফরগাঁওয়ের আসাহার গ্রামের বাসিন্দা। জানা যায়, বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সংঘবদ্ধ চক্র কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে। এরপর তার সঙ্গে থাকা লাগেজ, নগদ টাকা, সৌদি রিয়াল, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। দুপুরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান। বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে এভাবে সর্বস্ব হারানোয় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মেহেদির রং না মুছতেই বিধবা স্ত্রী। বিয়ের 1 মাস পরেই সংসারের হাল ধরতে সৌদি গিয়েছিলেন প্রবাসী রজন। জীবিকার তাগিদে গিয়ে ফিরলেন লাশ হয়ে।
বিয়ের পিঁড়িতে বসার মাত্র ১ মাসের মাথাতেই জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, কিন্তু স্বপ্ন পূরণ আর হল না। সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হবিগঞ্জের যুবক আব্দুল মুহিত রাজন। গত রোববার ২১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টার দিকে রিয়াদের ইয়াসমিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি লরি রাজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সে দেশের পুলিশ ঘাতক লরি চালককে গ্রেপ্তার করেছে। মাত্র কয়েক মাস আগে ২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেছিলেন রাজন। সংসারের হাল ধরতে ২১ আগস্ট তিনি সৌদি আরবে যান, কিন্তু প্রবাস জীবনের ৪ মাসের মাথায় তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সেখানে থাকা সহকর্মীদের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষ করে রাজনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকৃত প্রায় ২৬,০০০টি ক্যাপটাগন পিলের একটি বিশাল চালান জব্দ করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। সোমবার ২২ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করে। সিরিয়ার কর্তৃপক্ষ সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকৃত প্রায় ২৬,০০০টি ক্যাপটাগন পিলের একটি বড় চালান জব্দ করেছে। সোমবার ২২ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হামার একটি বাস স্টেশনের গ্যারেজে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। চোরাকারবারিরা অত্যন্ত অভিনব কায়দায় একটি ধাতব বিছানার ভেতরে এবং কাঠের গদির নিচে এসব পিল লুকিয়ে রেখেছিল। নিয়মিত গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের তদন্ত চলছে। ক্যাপটাগন মূলত একটি অ্যামফেটামিন জাতীয় উদ্দীপক মাদক, যা সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় ব্যাপকভাবে উৎপাদিত হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাচার হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মাদক পাচার নিয়ন্ত্রণ বাশার আল আসাদের জন্য কূটনৈতিক দর কষাকষির একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে, যা আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফেরাতেও ভূমিকা রেখেছে। সিরিয়া সরকার জানিয়েছে, মাদক চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। ফরিদপুরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ২১ ডিসেম্বর ভোররাতে আব্দুল মোল্লার ডাঙ্গি গ্রামে প্রবাসী কুদ্দুস প্রামাণিকের বাড়িতে এই ঘটনা ঘটে। ফরিদপুর পৌরসভার আদমপুর এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ২১ ডিসেম্বর ভোররাতে আব্দুল মোল্লার ডাঙ্গি গ্রামে প্রবাসী কুদ্দুস প্রামাণিকের একতলা বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৪টার দিকে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কৌশলে জানালার ভেতর দিয়ে রড ঢুকিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এ সময় প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগম ও তার শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতরা। জিম্মি অবস্থায় ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রোববার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
চিরবিদায় নিলেন মসজিদের নববীর প্রবীণ মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান। বিমানবন্দর থেকে ফেরার পথে বিপত্তি, অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন প্রবাসী। প্রবাস জীবনে 4 মাসের মাথায় লাশ হলেন সৌদি প্রবাসী। সৌদিতে পাচারের সময় বিপুল পরিমাণ ক্যাপটাগন পিল জব্দ। সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে সর্বস্ব লুট। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।